This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আপনারা আজকে দেখেছেন দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির কাছাকাছি। আমি উনাকে 2000 যখন উনি এমএলএ ছিলেন তখন থেকে জানি উনি কত কাছাকাছি ছিলেন। দল সেটা বুঝতো না, আজকে দল দেখছে, দল বুঝবে, দল তার ব্যবস্থা নেবে। কত ববি হাকিম সঙ্গে আর কত পার্থ চ্যাটার্জির সঙ্গে এখন নতুন কুণাল ঘোষের সঙ্গে ভালোবাসা হয়ে দিদি মমতা ব্যানার্জির কাছে চলে গেছে। তো ওটা সবাই জানে, দলও জানে, ওই জন্য দেখবেন মাঝে মার্কেটিং করছিল আমি সভাপতি হচ্ছি, সভাপতি কিছু হলো, কিছু হবে না, কোনোদিনই হবে না। কিন্তু দিলীপ ঘোষ কোথাও হারিয়ে গেছে। ফেসবুকে ওনার বিরুদ্ধে যেটা বলছে মানুষ, বিজেপি কর্মীরা বলছে, এটা কান দেওয়া যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে। কোনো জায়গায় গেছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, দিলীপদা এমএলএ ছিলেন, তিনি একজন এমপি ছিলেন এবং তিনি রাজ্যের শুধু রাজ্য সভাপতি ছিলেন না, তিনি সেন্ট্রালেরও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের। সেখান থেকে তিনি গেছেন, সেখানে কোনো কথা হয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক, এর মধ্যে তো আমি অস্বাভাবিকত্ব কিছু দেখতে পাচ্ছি না। দল কি মনে হচ্ছে না খানিকটা ব্যাকফুটে চলে গেল বিজেপি এই ঘটনার পক্ষ থেকে? না, আমার তো তা মনে হয়নি। একজন পোড় খাওয়া রাজনীতি, আমার তো তা মনে হয়নি। আমার মনে হয়েছে যে যেটা তৃণমূল পারে না সেটা বিজেপি পারে। দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য। তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে? আজকে এইসব ফেসবুক টুইটার হাতে এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন। দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন। দিলীপবাবু তো পয়েন্ট করে করে বলেছেন, তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে, সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপবাবুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সৌজন্য দেখানো হয়েছে, দিলীপবাবু সেই সৌজন্য দেখিয়েছেন। তো সেই সৌজন্যের চোটে যে বিজেপিটার মাঝখান দিয়ে একটা লঙ্কাকাণ্ড হচ্ছে, তো সে তো বিজেপির রাজনৈতিক দেউলিয়া, না হলে এই কাণ্ড করে। এরা বলছে হিন্দু, এরা বলছে সনাতনী, তিনি মন্দির দর্শন করে পুজো দিয়েছেন বলে তাকে আক্রমণ করা হচ্ছে, এবং যারা আক্রমণ করছে তারাই অধিকাংশ হচ্ছে দল বদলু, তারা সবে গিয়েছে। তো এগুলো দেখলে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ভগবানকে নিয়ে রাজনীতি কেন। সংকীর্ণ মনা এই ভেদাভেদের রাজনীতি যাদের হচ্ছে একমাত্র কাজ, এই বিজেপির কিছু নেতা তাদের একদম জ্বলে গেল, পুড়ে গেল। দিলীপবাবু একটা বিয়ে করে ওদের শুয়ে দিয়ে গেছিলেন, আবার এই প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গেছেন। তো এখন তারা নিজেদের মধ্যে সব বলছেন, দিলীপবাবুকে আক্রমণ করছেন। যারা তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেসের সম্মান পেয়েছে, ক্ষমতা পেয়েছে, দায়িত্ব পেয়েছে, তারাই হঠাৎ ওখানে গিয়ে হঠাৎ হিন্দু সনাতনী এইসব কথাবার্তা বলছেন। দিলীপবাবু তো সেগুলোই বলেছেন। ছোটরা যদি ভুল করে তখন তাদের শাস্তি হয়, আর বড়রা যখন ভুল করে, বা ভুল তো অজ্ঞানত হয়, যেটা জেনে করে সেটাকে ভুল বলা উচিত না, বড়রা যখন জেনে বুঝে সেই কাজগুলো করে তখন আবার আমাদের মতন ছোটদের ডিফেন্ড করতে হয়। এটা দুর্ভাগ্যজনক। বড় নেতাদের কাছে মানুষ এসে প্রশ্ন করে না, প্রশ্নটা রাস্তায় ঘাটে রকে চায়ের দোকানে আমাদের করে। এটা বোঝা উচিত ছিল। মুর্শিদাবাদের মানুষ দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করছিল, সেটা ওনার ফেসবুক লাইভে আমি দেখেছি। আর একবার ওখান দিয়ে ঘুরে আসুন, যিনি খুন করলেন আপনি তার পাশে গিয়ে বসলেন, এটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না। অত্যন্ত বিনয়ের সঙ্গে এটা জানাচ্ছি। দিলীপ ঘোষ যেভাবে মমতার সঙ্গে একসাথে বসে সস্ত্রীক বিশ্রম্ভালাপ করেছেন এবং সেটা ছবি টবি তোলা হয়েছে, সেই ছবি ভাইরাল হয়ে গেছে, এইটার থেকে এই সিদ্ধান্ত তো অনায়াসেই করাই যায় যে দিলীপ ঘোষ হয় তৃণমূলে চলে গেছেন বা আজ বাদে কাল যাবেন, এবং তার পায়তাড়া কোশ্চিন যাকে বলে। ভারতীয় জনতা পার্টিতে নতুন পুরনো বলে কিছু নেই। যারা ভারতীয় জনতা পার্টিতে আসেন তারা প্রত্যেকেই বিজেপির পরিবারের অংশ। পরিবারের অংশ হয়ে যাওয়ার পরে তাদেরকে সমালোচনা করা বা তাদের উদ্দেশ্যে কোনো কটূক্তি করা বা ক্রোক্তি করা, সেটা দিলীপবাবুদের মতন মানুষের কাছ থেকে
প্রত্যাশিত নয়। অনেক মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, তাদের কে যদি ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব বারংবার করে এই ধরনের ভাষা বলেন, তাহলে যারা ভারতীয় জনতা পার্টিতে অন্তত এই মুহূর্তে, এই সংকটের মুহূর্তে দাঁড়িয়েও আজকে যারা ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে আসতে চাইছেন, যোগ দিতে চাইছেন, তাদের মধ্যেও কোথাও কুণ্ঠা তৈরি হতে পারে। দিলীপবাবুর প্রজ্ঞাটা অনেক ওপরের, সেই প্রজ্ঞা অনেক সময় সাধারণ মানুষ বোঝার ক্ষেত্রে সমস্যা হয়, হয়তো সেই সমস্যার মধ্যে দিয়ে এই সময় পশ্চিমবঙ্গের মানুষ যাচ্ছেন।